অনেক অনেক ধন্যবাদ স্যারকে। এরপর আমি প্রত্যেক টিমকে বলবো, যে যে টিমগুলো বলবো তোমরা একটু দেখে নাও। একটি নাম বোধহয় চেঞ্জ হবে। কার নামটা চেঞ্জ হবে একবার একটু আমাকে বলে দাও তো, একটু দাঁড়িয়ে। কোন নামটা চেঞ্জ হবে? আমরা 3টে রাউন্ড করব। প্রত্যেকটা রাউন্ডে 2টো করে প্রশ্ন থাকবে। কিছু কিছু রাউন্ডে অপশন থাকবে, কিছু কিছু রাউন্ডে অপশন থাকবে না। যে রাউন্ডে অপশন থাকবে সেই রাউন্ডের প্রশ্ন শুধুমাত্র সেই গ্রুপের কাছেই যাবে, আর যে রাউন্ডের প্রশ্নই অপশন থাকবে না সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। ধরো একটা আমি প্রশ্ন করেছি এই গ্রুপে, সেটাই কোনো অপশন দিইনি, তোমরা না পারলে পরের টিমের কাছে যাবে। আচ্ছা, প্রথম যে রাউন্ডটা, সেই রাউন্ডে আমরা কোনো অপশন রাখছি না, ঠিক আছে? প্রথম রাউন্ডে আমি 9টা প্রশ্ন করব, প্রত্যেকটা গ্রুপের কাছে যাব, অপশন রাখছি না। যদি সেই গ্রুপ না পারে পরবর্তী গ্রুপের কাছে যাব, সেই গ্রুপ পারলে তোমরা +10 পাবে, আর যদি সেটা অন্য গ্রুপ পারে তখন সেটা +5 হবে, বোনাস মার্কস যেটাকে বলে। ঠিক আছে? আর মাইক্রোফোন রেডি আছে, আমরা তাহলে শুরু করছি। একটা জোরে হাততালি দিয়ে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আমি টিম এ বি করেই এখন বলছি। টিম এ প্রথম প্রশ্ন, সবাই তোমরা শুনবে, জানলে ওখান থেকে এখন উত্তর দিও না, আমরা তোমাদের কাছেও যাব। যদি কেউ না পারে তখন অডিয়েন্স থেকে কেউ পারলে আমরা তার কাছে ডেফিনেটলি যাবো, সে হাত ধরবে। প্রথম প্রশ্ন তোমাদের, সর্দার বল্লভভাই প্যাটেল কত সালে জন্মগ্রহণ করেন? বলো, আরেকবার বলো। কতই অক্টোবর? কতই অক্টোবর? 31 অক্টোবর। একটা জোরে হাততালি হয়ে যাক। +10 ফর গ্রুপ এ। কেউ কি স্কোরটা লিখছে? কেউ আছে স্কোর লেখার জন্য? প্রথম প্রশ্নগুলো একটু সোজা আছে, তো সেক্ষেত্রে আমরা অপশন রাখছি না, চলে যাব গ্রুপ বির কাছে। গ্রুপ বির প্রশ্ন, সর্দার প্যাটেলের জন্মস্থান কোথায়? জায়গাটার নাম বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান। গুজরাটের নদিয়াতে। কোথায় গুজরাটের? একটু জোরে বলো। গুজরাটের নদিয়া জেলায়। নদিয়া নয়, নাদিয়া। নাদিয়া। ওকে, আমরা মার্কস দেব। একটু হাততালি হয়ে যাক, 10 মার্কস। টিম সি, তোমাদের প্রশ্ন, সর্দার প্যাটেলের পিতার নাম কি? বাবার নাম? জাভেরভাই প্যাটেল। জাভেরভাই প্যাটেল। একটা জোরে হাততালি হয়ে যাক। বাহ, ওরা কিন্তু প্রিপারেশন নিয়ে এসেছে প্রত্যেকে। টিম জি, সর্দার প্যাটেলের মায়ের নাম কি? লালভাই প্যাটেল। লাডবা দেবী। জোরে একটা হাততালি। টিম ই, সর্দার প্যাটেলের স্ত্রীর নাম কি? জাভেরভাই প্যাটেল। ঝাবেরবা প্যাটেল। একটা জোরে হাততালি হয়ে যাক। টিম এফ, সর্দার প্যাটেলের কন্যার নাম কি? মেয়ের? মণিবেন প্যাটেল। মণিবেন প্যাটেল। মুখস্থ করেছে সবাই, সবকটা প্রশ্ন এখন অব্দি প্রত্যেকে ঠিকঠাক উত্তর দিয়েছে। ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, টিম আর একটা প্রশ্ন, একটুখানি ওয়েট করো। সর্দার প্যাটেলের ছেলের নাম কি? সর্দার প্যাটেলের ছেলের নাম যদি না পারো একটু পাস বলে দেবে, আমরা পরের গ্রুপের কাছে যাব। দাহ্যভাই প্যাটেল। ভেরি গুড, ভেরি গুড। তারপরের টিমের কাছে যাব, টিম এইচ। টিম এইচ এর প্রশ্ন, সর্দার প্যাটেলের গ্রামের নাম কি? গ্রামের নাম
সর্দার প্যাটেলের গ্রামের নাম? করমসাদ গ্রাম। একদম করমসাদ গ্রাম। +5 14A। এরপর আমরা লাস্ট প্রশ্নে যাব টিম আই এর কাছে। তোমাদের প্রশ্ন, এই যে করমসাদ গ্রাম সেটা কোন জেলায় অবস্থিত? নাদিয়া জেলাতে। না, ভুল। আমরা চলে যাব আবারও টিম এর কাছে যাব। করমসাদ গ্রাম কোন জেলায় অবস্থিত? না। টিম বি, আমরা এতটা সময় দিতে পারবো না। টিম বি, নর্মদা জেলায়। না। টিম সি পরপর যাবে। টিম ডি, নাদিয়া জেলা। না। টিম ই, খেদা জেলা। না। টিম এফ, খেরা জেলা। হ্যাঁ, খেরা জেলা। না। বারদৌলি জেলা। বারদৌলি, না। অডিয়েন্স থেকে কেউ ওখানে আছে, বলো। গুজরাট। না, গুজরাট তো জেলাই, জেলা নয়। অডিয়েন্স থেকে কেউ আছে? দেখো এখন সবার মনে এই যে খেলাটা দেখছো, আনন্দ পাচ্ছো? আনন্দ পাচ্ছো? আনন্দ জেলা। ওকে, চলো আমরা প্রথম রাউন্ডে আমরা আরও একটি করে প্রশ্ন করব। দুটি করে প্রশ্ন থাকবে প্রথম রাউন্ডে। এরপরে যে প্রশ্নগুলো থাকবে এটা ক্যারি ফরওয়ার্ড হবে না, অপশন দেবে। ঠিক আছে? প্রথম প্রশ্ন, সর্দার প্যাটেল কত বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান? 28 বছর, 32 বছর, 36 বছর, 40 বছর। একটাই উত্তর নেব। 28, 32, 36, 40। 28, 32, 36, 40। কত বছর বয়সে ব্যারিস্টারি পড়তে তিনি ইংল্যান্ড যান? কত বছর বয়সে? 32 বছর বয়সে। না, ভুল উত্তর। কেউ পারবে? আমি জাস্ট জিজ্ঞেস করছি কারণ এটা অপশন আছে। বলো, বলে ফেলো ওখান থেকে। না, এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না। এটা ক্যারি ফরওয়ার্ড হবে না। আমি উত্তর বলে বলো। ক্যারি ফরওয়ার্ড হবে না। না, 36 বছর বয়সে। এইটার জন্য কোনো নাম্বার নেই। 36 বছর বয়সে। ওকে, গ্রুপ বির কাছে যাব। প্যাটেলিস 3 ঝাবেরবা কত সালে মারা যান? 1905, 1909, 1912, 1915। 1905, 1909, 1912, 1915। প্যাটেলিস 3 কত সালে মারা যান? 1909। 1909 একদম গেস করেছে, একদম সঠিক উত্তর। +10। ওকে, গ্রুপ সি, প্যাটেল ইংল্যান্ডের কোন ইনস অফ কোর্ট থেকে ব্যারিস্টারি পাশ করেন? একটি নাম, ঠিক আছে? কোন কোর্ট থেকে তিনি ব্যারিস্টারি পাশ করেন? লিন্টাস ইন, গ্রেস ইন, মিডল টেম্পল, ইনার টেম্পল। ইংরেজি নাম চারটে নাম হচ্ছে লিন্টাস ইন, গ্রেস ইন, মিডল টেম্পল, ইনার টেম্পল। মিডল টেম্পল। মিডল টেম্পল একদম সঠিক উত্তর। গ্রুপ ডি, তোমাদের প্রশ্ন, সর্দার প্যাটেল কত সালে ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হয়ে ফিরে আসেন? কত সালে? 1990, সরি 1910, 1911, 1913, 1915। 1913। 1913 একদম সঠিক উত্তর। ভেরি গুড। পরের গ্রুপ, ব্যারিস্টার হওয়ার পর প্যাটেল কোন শহরে আইন ব্যবস্থা শুরু করেন? ব্যারিস্টার হওয়ার পর প্যাটেল কোন শহরে আইন ব্যবস্থা শুরু করেন? সুরাট, বড়োদরা, গোধরা, আহমেদাবাদ। আহমেদাবাদ। আহমেদাবাদ একদম সঠিক উত্তর। পরের গ্রুপ, আহমেদাবাদে প্যাটেল কোন বিষয়ে আইনে বিশেষজ্ঞ ছিলেন? দেওয়ানি আইন,
ফৌজদারি আইন, বাণিজ্যিক আইন, ভূমি আইন। কোন বিষয়ের আইনে বিশেষজ্ঞ ছিলেন তিনি? দেওয়ানি আইন, ফৌজদারি আইন, বাণিজ্যিক আইন, ভূমি আইন। একদম সঠিক উত্তর, ফৌজদারি আইন। আমরা পরের গ্রুপের কাছে যাব। প্যাটেল প্রথমে কোন শহরে আইন পেশা শুরু করেছিলেন? আহমেদাবাদ, সুরট, গোধরা, নাদিয়া। প্যাটেল প্রথমে কোন শহরে আইন পেশাটি শুরু করেছিলেন? সুরট ভুল উত্তর, মাইনাস হবে না, 0। কেউ কি বলতে পারবে? গোধরা একদম সঠিক উত্তর, গোধরা। কোনো মার্কস পাবে না তার জন্য, বাট সঠিক উত্তর। পরের টিমের কাছে যাব। প্যাটেল কোন সত্যাগ্রহের মাধ্যমে প্রথম জাতীয় মনোযোগ আকর্ষণ করেন? অপশন: বারদৌলি সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, দান্ডি মার্চ, চম্পারণ সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, ডান্ডি মার্চ, চম্পারণ সত্যাগ্রহ। প্যাটেল কোন সত্যাগ্রহের মাধ্যমে প্রথম জাতীয় মনোযোগ আকর্ষণ করেন? বারদৌলি সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, ডান্ডি মার্চ, চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ। না, ভুল উত্তর, পয়েন্ট পাবে না। না, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে খেদা সত্যাগ্রহের জন্য 0 পয়েন্ট। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন, মানে রাউন্ড এর শেষ প্রশ্ন। এই যে খেদা সত্যাগ্রহ, এটা কত সালে হয়েছিল? 1916, 1917, 1918, 1920? 1918। ভুল, সরি, ঠিক উত্তর, একদম ঠিক উত্তর, 1918 সাল। একটু স্কোরটা আমরা জেনে নেব। ওনাকে স্কোরটা এবি করে একটু বলে দেবেন? আপনি বলে দেবেন? ওকে, স্কোরটা আমরা একটু জেনে নেব। স্কোর শিট: টিম এ 15, টিম বি 20, টিম সি 20, টিম ডি 20, টিম ই 20, টিম এফ 20, টিম জি 10, টিম এইচ 0, টিম আই 10। আচ্ছা, এরপর আমরা ডাইরেক্ট অপশন না দিয়ে একটু অন্যরকম করি। হ্যাঁ, আমরা সেকেন্ড রাউন্ড শুরু করব। এটাতে একটু অন্যরকমভাবে করি। সেটা হচ্ছে, আমি 9টা প্রশ্নই করব। যে টিম সবার আগে হাত তুলবে সেই টিমের কাছে যাব। ঠিক আছে, যেটা ফার্স্টেস্ট এবার আমরা জাজেসদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু কাইন্ডলি আমাদের বলে দেবেন কোন গ্রুপটা আগে হাত তুলছে। আমাদের এখানে বাটন নেই, তো হাত তুলতে হবে যে টিম। এবং আরেকটা কথা, হাত তুলে যদি ভুল উত্তর দেয় -5, হাত তুলে ঠিক উত্তর দিলে +10, হাত তুলে ভুল উত্তর দিলে -5। ঠিক আছে? এবং এই উত্তরটা আমরা জাস্ট আরেকটা টিমকে দিতে পারবো। সেকেন্ড অপশন আমরা যাব। ধরো একজন হাত তুললো, সে ভুল উত্তর দিল, -5 হয়ে গেল। পরে আরেকটি গ্রুপের অপশনে আমরা যাব। তারা যদি পারে, তাদেরও কিন্তু তারা পাবে +5। আর তারা যদি ভুল বলে, সেক্ষেত্রে তাদের আমরা -3 করব। ওকে, ঠিক আছে? একটুখানি টুইস্ট। চলো, রেডি তো সবাই? একটু দেখবে। হ্যাঁ, প্রথমে যে আমি বলে দেবো নাম্বার এত পাচ্ছে। ঠিক আছে, গ্রুপটা বলে দেবো, ওরাই। হ্যাঁ, গ্রুপ বলে দেবো। সবাই রেডি? কোনো অপশন থাকছে না। গান্ধীজি সর্দার প্যাটেলকে কি বলে সম্বোধন করতেন? নীল জামা, তো নীল শার্ট সবার আগে তুলেছে। দেখো, +10 নয়তো -5। তারপরে হ্যাঁ, সর্দার। একদম সঠিক উত্তর, সর্দার। এফ, টিম এফ, তাই তো? নিজেদের টিমটা একটু মনে রাখবে।
তুলবে, ঠিক আছে? ওই আগে কিন্তু হাতটা একটু ওপর করে তুলবে, নয়তো আমরা খেয়াল করতে পারবো না। তোমরা হাত তুলে রাখো, ওরা তুলেছে। বলো। উত্তর। সর্দার প্যাটেল কোন আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন? দুটি আন্দোলন আছে, আমরা যদি একটা উত্তরও পেয়ে যাই আমরা সঠিক বলে সেটাকে গণ্য করব। লবণ সত্যাগ্রহ। একদম লবণ সত্যাগ্রহ। আরেকটা কি বলা যাবে? আরেকটা বলো। ভারত ছাড়ো। একদম সঠিক উত্তর, লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলন। ABCD, গ্রুপ ডি। ওকে, আমরা যাব পরের প্রশ্নে। প্যাটেলের জীবনী রচনা করে কোন লেখক বিখ্যাত? চলে যাব, আর কেউ হাত তোলেনি। প্যাটেলের জীবনী রচনা করে কোন লেখক বিখ্যাত? রাজমোহন গান্ধী। একদম রাজমোহন গান্ধী। ভেরি নাইস, ভীষণ ভালো। গ্রুপ এফ, তাই তো? ABCD। গ্রুপ ই, গ্রুপ ই প্লাস 10, গ্রুপ ই প্লাস 10। আমাদের 3টে প্রশ্ন হয়েছে। ওকে, পরের প্রশ্নে যাব। প্যাটেল, সর্দার প্যাটেল কোন ভাষায় সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? একদম সোজা করে হাত তুলবে, কিন্তু নিচু করে। কোন ভাষায় প্যাটেল সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, সেই ভাষায় কথা বলতে তিনি সবচেয়ে বেশি কমফোর্টেবল ছিলেন? একটু মাথা খাটালেই কিন্তু এই উত্তরের জন্য হাত পুরো তোলো। হ্যাঁ, চলো। আচ্ছা, ওর কাছে দেখি। হিন্দি। হিন্দি না, -5। তারপর ওরা তুলেছে, ওদের কাছে যাব। দেখি। গুজরাটি। গুজরাটি। একদম আমরা তো মাতৃভাষাতেই বেশি স্বাচ্ছন্দ্য। একদম ঠিক উত্তর। ও পাবে +5। ও মাইনাস, হ্যাঁ, H -5, গ্রুপ A +5। আচ্ছা, এর পরের প্রশ্ন। কত নম্বর প্রশ্ন হচ্ছে? 5টা প্রশ্ন হবে এবার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, প্যাটেলের মৃত্যুর সময় তার বয়স কত ছিল? নীলশাদ, হ্যাঁ বলো। 75। 75, 75। ভেরি গুড। দেখে নাও তো কোন গ্রুপটা। 6টা প্রশ্ন, 6টা হলো না? 6টা প্রশ্ন হলো, আর 3টে প্রশ্ন করব। সর্দার প্যাটেল, শোনো ভালো করে। সর্দার প্যাটেল কোথায় মৃত্যুবরণ করেন? বোঝানোর আগেই হাত উঠে গেছে। মানে একটা রাজ্য, সেই রাজ্যের নামটা আমি চাইছি। কারা? মহারাষ্ট্রের বোম্বাই। একদম পাবে। এক্সিলেন্ট। পরের প্রশ্নে যাব। সব তো পেরে যাচ্ছে। আমি ভাবছিলাম যে সবেতে অপশন দিতে হবে বোধ হয়, কিন্তু এরা তো একদম ভেরি গুড। ওদের জন্য আরেকবার জোরে একটু হাততালি হোক, তারপর পরের প্রশ্ন করছি। আচ্ছা, সর্দার প্যাটেল, শুনুন। সর্দার প্যাটেল কত সালে ভারতের উপপ্রধানমন্ত্রী হন? কারা? ওরা। কত সালে? সি, গ্রুপ সি। কত সালে ভারতের উপপ্রধানমন্ত্রী হন? 1947 সালে। ঠিক বলেছে? ঠিক করে ভেবে বলেছ? একদম সঠিক উত্তর, 1947 সাল। আরো একটা সাল শুনবো, আরো একটা সাল শুনতে চাই। সবাই রেডি থাকো। লাস্ট প্রশ্ন। ও আগে থেকে হাত আগে থেকে তুলো না, প্রশ্ন ছাড়া উত্তর হাত আগে থেকে কেউ তুলবে না। আচ্ছা, প্যাটেল কত সালে মৃত্যুবরণ করেন?
বলো। 15ই ডিসেম্বর 1950 সালে। ঠিক বলেছে, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, সঠিক উত্তর 15ই ডিসেম্বর 1950 সাল। আচ্ছা, আমরা গ্রুপ সেকেন্ড রাউন্ডে পরের প্রশ্নে যাব, সেটার হাত তোলা নয়, একদম আমি অপশন দেব, তোমরা উত্তর দেবে, পর পর গ্রুপের কাছে যাবে, গ্রুপ এর কাছে যাবে প্রথমে। শোনো, আমি অপশন দেব, প্রশ্নটাকে বলি। বারদৌলি সত্যাগ্রহের পর কে প্যাটেলকে সর্দার উপাধি দেন? হাত তুলতে হবে না, অপশন দেব। আচ্ছা, আমরা তাহলে একটুখানি টুইস্ট করে নিই। যদি অপশন ছাড়া উত্তর দেয় সেক্ষেত্রে আমরা 10 মার্কস দেব, আর যদি অপশন দিয়ে উত্তর দেয় সেক্ষেত্রে কত দেওয়া যেতে পারে? 5। অপশন ছাড়া বলুন। চলো, গ্রুপ এ বলবে, গ্রুপ এর কাছে। না না, এটা হয়নি। তোমরা কি কোয়েশ্চেনগুলো রিপিট করেছো? তাহলে হয়নি, এটা গ্রুপ রাউন্ডের। বারদৌলি সত্যাগ্রহের পর কে প্যাটেলকে, না সেটা অন্য প্রশ্ন ছিল। কে দিয়েছিলেন উপাধি সেটা আমি জিজ্ঞেস করেছি, কে বলে ডাকতেন সেটা নয় কিন্তু, যেটা আগের প্রশ্ন ছিল। এই প্রশ্ন হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের পর কে প্যাটেলকে সর্দার উপাধি দেন? মহাত্মা গান্ধী। না, আমি অপশনে যাই। উনি সর্দার বলে ডাকতেন কিন্তু উনি নামটা দেন না। আমি অপশনগুলোতে যাই। গান্ধীজি, নেহেরু, বারদৌলির মহিলারা, কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বারদৌলির মহিলারা। একদমই তাই, বারদৌলির মহিলারা তাকে এই সর্দার উপাধিটা দেন। হ্যাঁ, এটা তো সবাইকেই দিচ্ছি, এটা তো তুমিও সেই ব্যাপারটা পাচ্ছ, ঠিক আছে? চলো, গ্রুপ বি এর কাছে যাই। প্রথমে অপশন ছাড়া আমি জিজ্ঞেস করছি, পারলে বলবে, নয়তো অপশন দেব। সর্দার শব্দের অর্থ কি? সর্দার শব্দের অর্থ কি? যদি অপশন বলো অপশন দেব, কিন্তু একটাই প্রশ্ন নেব, না পারলে তারপর আমি অপশনে যাব। অপশন ডি। অপশন বীর, প্রধান, সংগ্রামী, লৌহ মানব। বীর, প্রধান বা নেতা, সংগ্রামী, লৌহ মানব। না, লৌহ মানব ভুল উত্তর। তোমরা বলতে পারো, বাট মার্কস হবে না। বলো। প্রধান, একদমই তাই। সর্দার শব্দের অর্থ প্রধান। তাহলে গ্রুপ বি 0। গ্রুপ সি এর কাছে যাব। না 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 না, অপশন হলে পাস করা যাবে না। প্যাটেল কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান দেন? কত সালে প্যাটেল ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান দেন? তোমরা অপশন চাইলে আমি অপশন দেব। না, আমি অপশন দিচ্ছি 1915, 1916, 1917, 1918। 1915, 1916, 1917, 1918। 1915। না, ভুল উত্তর। সঠিক উত্তর 1917 সালে। আমরা পরের গ্রুপে চলে যাব। আচ্ছা, প্যাটেল কত সালে আহমেদাবাদ পৌরসভার প্রথম ভারতীয় নির্বাচিত সভাপতি হন? একটু ট্রিকি লাগছে প্রশ্নটা, কিন্তু একটু কয়েকটা আগের প্রশ্নগুলো ভাবলে উত্তরটা পাওয়া যাবে। প্যাটেল কত সালে আহমেদাবাদ পৌরসভার প্রথম ভারতীয় নির্বাচিত সভাপতি হন? আমি কি অপশন দেব সালে? 1915, 1917, 1920, 1922।
কিন্তু ছোট্ট একটা হিন্ট অলরেডি দিয়ে দিয়েছি। 1915, 1917, 1920, 1922। না, ভুল উত্তর। আগে যে উত্তরটি ছিল 1917 সাল, এটাও 1917 সালেই হয়েছে। ওকে, চলো পরের টিমের কাছে যাব। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে প্যাটেলকে কোথায় বন্দি করে রাখা হয়? অপশন ছাড়া প্যাটেলকে কোথায় বন্দি করে রাখা হয়? অপশন: আন্দামান জেলখানা, ইয়েরওয়াড়া জেল, আহমেদনগর দুর্গে, লালকেল্লায়। আরেকবার বলি, আন্দামান জেলখানা, ইয়েরওয়াড়া জেল, আহমেদনগর দুর্গ এবং লালকেল্লা। একদম আহমেদনগর দুর্গে। পরের প্রশ্ন: প্যাটেল আহমেদনগর দুর্গ থেকে কত সালে মুক্তি পান? 1945 সালে। বাবা, তোরা কত পড়েছিস রে? হ্যাঁ, এক্সেলেন্ট। পরের গ্রুপের কাছে যাবো। একদম সঠিক উত্তর, 1945। পরের গ্রুপ: প্যাটেল কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? 1931। একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন: প্যাটেলের সভাপতিত্বে 1931 সালের কংগ্রেস অধিবেশন কোথায় হয়েছিল? 1931 সালের কংগ্রেস অধিবেশনটি কোথায় হয়েছিল প্যাটেলের সভাপতিত্বে? অপশন ডি: লাহোর, করাচি, লখনউ, নাগপুর। করাচি। ঠিক বলেছে, ঠিক বলেছে। তাহলে হাততালি হয়ে যাক। করাচি। পরের প্রশ্ন, মানে আমাদের রাউন্ড 2 এর শেষ প্রশ্ন। এরপরে আমরা লাস্ট রাউন্ডে যাব, রাউন্ড 3। রাউন্ড 2 এর শেষ প্রশ্ন: প্যাটেল 1946 সালে প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান কার অনুরোধে? 1946 সালে প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা থেকে প্যাটেল সরে দাঁড়ান কার অনুরোধে? এটা একটু ভাবলে পারা যাবে, নয়তো আমি অপশন দেব। মহাত্মা গান্ধী। একদমই মহাত্মা গান্ধী, সঠিক উত্তর। আচ্ছা, রাউন্ড 2 এর শেষে আমরা একটু স্কোরটা শুনে নেব। স্কোরটা আমরা শুনে নেব একটু। রাউন্ড 2 এর শেষে আমি বলবো, একটু ক্যালকুলেট করা হয়ে গেছে? রাউন্ড 2 এর মার্কসটা তাহলে আমরা বলছি, আমরা টোটাল এখন বলছি না, কারণ একটু ক্যালকুলেশন করতে হবে। রাউন্ড 2 এ টিম এ 10 পয়েন্টস, টিম বি 10 পয়েন্টস। একটু হাততালি হোক, এত ভয় কিসে? টিম সি 10 পয়েন্টস, টিম ডি 10 পয়েন্টস, টিম ডি, ওটা তো টিম ই। টিম ই, তোরা কারা? টিম ই 30 পয়েন্টস, টিম এফ 30 পয়েন্টস, টিম জি 10 পয়েন্টস, টিম এইচ 0, টিম আই 10। আমরা একটু টোটালটা বলে দিই, তাহলে ওদেরও ফেলতে সুবিধা হবে। দুটো রাউন্ডের শেষে আমি একবার একটু টোটাল স্কোরটা হিসেব করে বলি। টিম এ 25, টিম এ রয়েছে 25 পয়েন্টসে, টিম বি 30 পয়েন্টস, একটু হাততালি হোক। টিম সি 30 পয়েন্টস, টিম ডি 30 পয়েন্টস, টিম ই 50 পয়েন্টস, টিম এফ 50 পয়েন্টস, টিম জি
রাউন্ড 3 থেকে মার্কসটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে, না একই 10 থাকবে? লাস্ট রাউন্ড দুটো করে প্রশ্ন হবে, কি করা যেতে পারে? অপশন ছাড়া করি, তাহলে বেশ ব্যাপারটা একটু মজার হয়। ওকে, অপশন ছাড়া পারলে +20, ওকে, না পারলে -10। হাত তুলবে? ও বলছে না, হাত তুলবো না। হোক, একটা রাউন্ড হোক, যারা প্রথমে পারবে তাদের কাছে নেব। একটু যারা জাজেস রয়েছেন সামনের সিটে একটু দেখবেন। তাহলে আমরা লাস্ট রাউন্ড শুরু করছি। প্রথম যে প্রশ্নগুলো করবো অপশন থাকবে না, ওরা হাত তুলবে, পারলে +20, আর যদি না পারে সেই টিম -10। আমরা তখন পরের টিমকে যাব, তাদেরকে আমরা +10 দেবো যদি পারে। চলো, প্রথম প্রশ্ন। স্বাধীন ভারতে, হাত কেউ আগে তুলবে না, হাত সব নামানো, কোনো মুখেও হাত থাকবে না। স্বাধীন ভারতে প্যাটেল কোন পদে দায়িত্ব পালন করেন? আমি দেখিনি, কারা একটু জান? ডি, টিম ডি, টিম ডি। প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী। আরেকবার শুনবো, পরিষ্কার করে বলবে, বলো। উপপ্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী। +20, টিম ডি +20। পরের প্রশ্ন। দেশীয় রাজ্য একীভূত করার কাজে প্যাটেলকে কে সহায়তা করেছিলেন? নীল জামা তো, আমি সেটাই খেয়াল, হ্যাঁ সেটা করতেই পারে। ভিপি মেনন। ভিপি মেনন +20। এই তোরা কি এই প্রশ্ন পেয়ে গেছিলিস? সেটা আমাকে বলতো, একটা প্রশ্ন কেউ ছাড়ছে না। পরের প্রশ্ন। হায়দ্রাবাদ, দেখিস বাবা আগে হাত তুলিস না, আমি কিন্তু প্রশ্ন থামিয়ে দেবো, হাত তুলবি আগে, শুনবি আগে প্রশ্ন, তারপরে হাত তুলবি, নয়তো আমি থামিয়ে দেবো প্রশ্ন। হায়দ্রাবাদ একীভূত করার সামরিক অভিযানের নাম কি ছিল? গ্রিন জামা, গ্রিন। এই যে এদিকে দাঁড়াও, আগে প্রশ্ন দেবেন, একটু কনফার্ম করে নিন। কনফার্ম, এই যে নীলের, দাঁড়ান একটু, নীলের পরে একটু শুনে নিন। ওখানে যান। পোলো। অপারেশন পোলো, একদম সঠিক উত্তর, +20। +20 কোন টিম পেল? জি, ঠিক আছে। পরের প্রশ্ন। হায়দ্রাবাদে পুলিশ অ্যাকশন কত সালে পরিচালিত হয়? হায়দ্রাবাদে পুলিশ অ্যাকশন কত সালে পরিচালিত হয়? পারা যাবে না, এখানে আমি অপশন তো দেব না, আমি অপশন দিতে পারি, সেই অপশনে ওরা ট্রাই করুক। হাত তুললে +10 ঠিক করলে, নয়তো -5 পাবে। যেহেতু অপশন আমি দিচ্ছি, 4টে অপশন দেবো, জানলে তবেই হাত তুলবে, উল্টো পাল্টা করলে কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? চলো, অপশনগুলো হচ্ছে 1947, 1948, 1949, 1950। কেউ ট্রাই করবে? ওখানে ওরা আগে গেল তো, ওখানে দিদি। 1947, 48, 49, 50। 1948 +10। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ভারতের রাজনৈতিক একীকরণ প্যাটেলকে কার সঙ্গে তুলনা করা হয়? ওই নীল
কত সালে গঠন হয়? আগে তুলেছি। আবারও গ্রিন যারা ABCDE গ্রুপ ই 1948। না, -10 -10। আমি আর একটা প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে এরপরে যদি কেউ হাত তোলে আমরা তাদের কাছে যাবো, একটু খেয়াল করবেন। প্যাটেল দেশীয় রাজ্য একীভূতকরণ বিভাগ কত সালে গঠন করেন? কত সাল? ডেটটাও আছে। অপশন দেব? অপশন দিই? পারলে +10, হাত তুলবে, না পারলে -5। আচ্ছা, 14ই আগস্ট 1947, 5ই জুলাই 1947, 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1948। 14ই আগস্ট 1947, 5ই জুলাই 1947, 5ই জুলাই 1947। +10, 5ই জুলাই 1947। আর দুটো প্রশ্ন। কোন দেশীয় রাজ্য সবার শেষে ভারতভুক্ত হয়? গ্রিন? এক সেকেন্ড, দাঁড়ান একটুখানি ওনাদের কাছে দেখে নিন। গ্রিন, হ্যাঁ হ্যাঁ। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ -+20। পরের প্রশ্ন শুনুন। হায়দ্রাবাদের শাসককে কি বলা হয়? ব্লু? নিজাম। নিজাম, একদম সঠিক উত্তর। আচ্ছা, 9টা প্রশ্ন হয়ে গেল। আর 9টা প্রশ্ন করব, সেটা কি হাত তুলে হবে না ইন্ডিভিজুয়ালি যাব? অডিয়েন্স কি বলছে? আচ্ছা, আমরা একটু মার্কসটা দেখে নিই, আমাদের কোনটায় সুবিধা হয় সেটাও তো দেখতে হবে। তারপর ইন্ডিভিজুয়াল সবাই পেরে গেল তো ওখানে ড্র হয়ে যেতে পারে। আমি একটু মার্কসটা দেখে নিই। মার্কসটা আমি একটু মার্কসটা বলে দিই। টিম এ 35, শুনে নাও। টিম বি, এক সেকেন্ড, টিম এ 20, একটু ক্যালকুলেশন, 50, টিম এ 50, টিম বি 50। ওকে, আর একবার বলছি, একটু মিস্টেক হয়ে গেছিল। টিম এ টোটাল 35, টিম বি 30, টিম সি 30, টিম ডি 50, টিম ই -80, টিম ই 80, টিম এফ 90, টিম জি 50। তাই একা একা প্রশ্ন করে কিন্তু লাভ নেই। আমার মনে হয় যে যারা হাত তুলবে, নাকি কি করব? আচ্ছা, টিম এইচ এখনো 0, টিম আই 20। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন আমরা
দেব না, ওকে, অপশন দেব না। সেই কারণে বোনাসটা থাকবে, বোনাস থাকবে বলে আমরা অপশন দেব না। তবে এই বোনাসটা পরপর, যেহেতু এত রাউন্ড পরপর যাবে না, যদি কোনো টিম মনে হয় যে প্রশ্নটা জানি, তোমরা হাতটা তুলবে, তাদের কাছে আমরা যাব, ঠিক আছে? তাদের কাছেই শুধু যাব, সেখানে যদি ভুল বলো সেখানে আমরা একটা মাইনাস মার্কস দেবো। তোমরা যাদের প্রশ্ন তারা পারলে +20 করবে, বোনাসে পারলে +10, ঠিক আছে? আর যাদের প্রশ্ন তারা না পারলে কোনো মাইনাস মার্কস থাকবে, মাইনাস। আর যারা বোনাসে হাত তুলবে তাদের তো একটা মাইনাস দিতে হবে, তারা যদি ভুল বলে হাত তুলে, ঠিক আছে? বোনাসেরতে অসুবিধে আছে, হাত তুলবে যখন জানবে, নয়তো -5 হবে, কিন্তু নিজেদের প্রশ্নতে মাইনাস হবে না, 0। চলো লাস্ট প্রশ্ন, গ্রুপ এ। সর্দার প্যাটেলকে মরণোত্তর কোন সর্বোচ্চ ভারতীয় বেসামরিক পুরস্কার দেওয়া হয়? আপনারা ওটা একটু দেখবেন, কারণ আগে হাত তুলেছে। ভারতরত্ন, 20 পয়েন্টস। পরের টিম বি, প্যাটেলকে ভারতরত্ন হাতটা নামবে, প্যাটেলকে ভারতরত্ন কত সালে দেওয়া হয়? ওরা জানে না, হাত তুলতে হবে না। 1991। 1991 +20। পরের প্রশ্ন, প্যাটেলের জন্মদিন, মানে এত ভালো এরা অপশন তো লাগছেই না, মানে হাতটা আগে তুলবে সেটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর ভারতে কি দিন হিসেবে পালিত হয়? কি দিন? আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন কারা আগে হাত তুলেছে? নয়তো আমি ক্যান্সেল করে দেবো। আচ্ছা, কোন গ্রুপ? ওখানে খেয়াল করা হয়নি? আচ্ছা, খেয়াল করা যায়, হ্যাঁ? আচ্ছা, এটা আমি বোনাস দিতে পারবো না, কারণ এক একজন এক একটা বলছে। এরা মেয়েরা, গ্রিন মেয়েরা, চলো তোমাদের কাছে যাবো। রাষ্ট্রীয় একতা দিবস। জাতীয় ঐক্য দিবস, ঠিক আছে, রাষ্ট্রীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়, +10। আচ্ছা, পরের গ্রুপের কাছে যাব। জাতীয় ঐক্য দিবস কোন সাল থেকে পালন করা শুরু হয়? আবার 2014 সাল। হ্যাঁ, 2014। 2014 সঠিক উত্তর। +20, রাইট, +20। পরেরটি, আহমেদাবাদে প্যাটেলের নামে যে বিমানবন্দরটি রয়েছে তার নাম কি? আহমেদাবাদে প্যাটেলের নামে যে বিমানবন্দরটি রয়েছে তার নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর। পুরো ঠিকঠাক করে বলতে হবে। আর একবার প্রথম থেকে বলো। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। একদম সঠিক উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। পরের গ্রুপ, স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি কত সালে উদ্বোধন করা হয়? 2018। আর ডেটটা বলতে পারবে? 2018 31শে অক্টোবর। 2018 31 অক্টোবর। পানি নিয়ে যাবে, কিন্তু জায়গা পানি নিয়ে যাবে। প্যাটেলের নামে কোন বিশ্ববিদ্যালয়টি
প্রশ্ন বলতে তাহলে তো ওদেরও একটা সুযোগ, ওরা তো এটা পারেনি কিন্তু এরা পারছে। আমি শুধু বোনাসের জন্য একটা করব কি, বিকজ ওরা তো ওদের প্রশ্ন পারেনি, সেটা ওদেরকে অপশন আমি দিতে পারবো না। ঠিক আছে, তো বোনাসের জন্য প্রত্যেকটা টিম থাকছে মানে +10 পাওয়ার জন্য। ঠিক আছে, +10 লাস্ট প্রশ্ন। আমরা পারবে না বিকজ ওরা হাত তুলেছিল, আমরা বুঝতে পারছি না, কেউ বলছে এ, কেউ বলছে ও, কেউ বলছে ও। তো যেহেতু একটা ক্রুশাল মার্কসে সবাই আছে, তো লাস্ট প্রশ্ন +10। কি প্রশ্ন করবো বলো তো, আমি প্রশ্নটা ভেবে রাখলাম, একটু দাঁড়াও, প্রশ্ন প্রায় শেষ হয়ে গেছে। চলো চলো লাস্ট প্রশ্ন। প্যাটেল সংবিধান সভায়, একটু খেয়াল করবেন আপনারা, হ্যাঁ, মোট কটি কমিটির সভাপতিত্ব করেছিলেন? প্যাটেল সংবিধান সভায় মোট কটি কমিটির সভাপতিত্ব করেছিলেন? কটা? ভুল উত্তর, 12টা নয়, সঠিক উত্তর হচ্ছে 5টা, -5। এবার আমরা স্কোরে চলে যাব। স্কোরটা করে টাই ব্রেকিং বোধহয় হয় না। আপনারা বসুন, আমরা ঘোষণার পরে 5 মিনিটে একটা প্রোগ্রাম আছে, তারপরে আমরা লাঞ্চে যাব এবং লাঞ্চের পরেই আমরা আবার স্পিচে যে কম্পিটিশনটা আছে বক্তব্যের উপরে স্কুলের ছেলেমেয়েদেরকে নিয়ে, সেই প্রোগ্রামে ফিরে আসবো এবং তারপরে ছোট্ট একটা নৃত্যের অনুষ্ঠান আছে। আপনারা কেউ যাবেন না, মোটামুটি আমরা আপনাদের সবাইকে 4টের মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে, আপনারা সবাই বসুন, এখানে আমাদের বাইরে থেকে স্যাররা এসেছেন, আপনারা সবাই বসুন, এই 10টা মিনিট বসুন। আচ্ছা, আমাদের 9টা টিম পার্টিসিপেট করেছিল, সেই 9টা টিমের থেকে আমরা 3টে টিম অর্থাৎ থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট 3টে টিমকে আমরা পুরস্কৃত করব। যে টিম থার্ড হয়েছে অর্থাৎ সেকেন্ড রানার আপ যে টিমটি হয়েছে, টিম ডি, পূরবী বর্মন, জুলকার নাইন গাজী। একটু দাঁড়িয়ে পড়ো, একটু দাঁড়িয়ে পড়ো। আমাদের সেকেন্ড রানার আপ, ফার্স্ট রানার আপ অর্থাৎ যারা সেকেন্ড হয়েছে, একটু নিজেদের ভুলের জন্য সেকেন্ড হয়েছে, টিম এফ, মোহাম্মদ আরমান মন্ডল, মোহাম্মদ শামীম সর্দার, টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুল। আর আজকে আমাদের উইনার, আমি একটু মার্কসটাও বলে দিই, যারা
সেই বক্তব্য অনুযায়ী তারা পুরস্কৃত হবে। আমাদের জাজেসরা রয়েছেন সামনে, তারা আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো শিবনারায়ণ বালাজি সিংহ রায়। শিবনারায়ণ বালাজি সিংহ রায়, অ্যাডিশনাল সেক্রেটারি BCW ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি তাকেও মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমরা তাদের এই মুহূর্তে বরণ করে নেব এবং তার সঙ্গে